আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি আও বিহামদিল্লাহি ফাহুয়া আখতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম আমরা এই অনুষ্ঠানের শুরুতেই নিউজ 24 এর 10ম বর্ষপূর্তিতে সম্মানিত দর্শক, কেবল অপারেটর ও শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আমাদের দর্শক যারা রয়েছেন, সকলের জন্য রয়েছে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আমরা দোয়া করছি নিউজ 24 এর জন্য এবং যারা বিভিন্নভাবে যুক্ত আছেন এই অনুষ্ঠানের সাথে, এই চ্যানেলের সাথে, বিশেষ করে বসুন্ধরা পরিবার, সকলের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খায়র বারাকার ফয়সালা করে দিন। আমাদের দর্শকদের জন্য আমাদের রইল শুভকামনা, আমাদের দিল থেকে তাদের জন্য আমরা দোয়া করছি এবং আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি শেষ পর্যন্ত থাকার। প্রতিটি কাজ শুরু করার পূর্বে যখন বান্দা আল্লাহ তাআলার নাম নেয় তো আল্লাহ তাআলা সে কাজকে বরকতময় করে দেন। আমরা দেখেছি যে আমরা নতুন গাছ লাগাই অথবা নতুন বাড়ি উদ্বোধন করি অথবা নতুন কিছু আমরা শুভ সূচনা করতে যাই, সেখানে যখন আল্লাহ তাআলার নামে শুরু হয় তো আল্লাহ তাআলা বরকতময় করে দেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমরিন যিবালিন, যেই কাজ শুরু হলো সেই কাজের শুরুতে আল্লাহ পাকের নাম নেওয়া হলো না, আল্লাহ তাআলার প্রশংসা করা হলো না, আল্লাহ তাআলার গুণকীর্তন করা হলো না, তো ফাহুয়া আক্তা আও আবতা, তখন সেটা বরকত শূন্য হয়ে যায়, লেজ কাটার মতো হয়ে যায়। তো এই জন্য আমরা প্রতিটি কাজ শুরু করতে যাচ্ছি আল্লাহ পাকের নামে। আমরা নতুন বছরে নিউজ 24 এর নতুন বছর শুরু হতে যাচ্ছে 10মে, নবম বৎসর পাড়ি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশ ও জাতির অনেক খেদমত করেছেন, সেবা করেছে এবং চেষ্টা করেছেন ইসলামের সুন্দর সুন্দর বিধানাগুলি, এখানে অনেক সংবাদের মধ্যেও ইসলামের সুন্দর সুন্দর বিধানাগুলি সেখানে প্রতিনিয়ত সরাসরি সম্প্রচারিত হচ্ছে, রেকর্ডের মাধ্যমেও সম্প্রচারিত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ দর্শকদের মাঝে যথেষ্ট সাড়া পড়েছে, তার সাক্ষী কিন্তু দর্শক মণ্ডলী আপনারাই। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বরকতপূর্ণ কাজকে আমরা কিভাবে করব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা কাজ শুরু করি। আল্লাহ রাব্বে কারীম পবিত্র কোরআনে হাকিমে বলেছেন যে আমি যখন ঘরে পা দেব তখন বিসমিল্লাহ পড়ে পা দেব, আমি যখন ঘর থেকে নামবো তখন দোয়া পড়ে নামবো, আমি যখন পথে চলবো তখন দোয়া পড়ে চলবো, আমি যখন আমার ভবিষ্যতে পদার্পণ করব তখন আমি আল্লাহ পাকের নামে শুরু করব। কারণ আমার সামনে কি আছে আমি জানি না, আপনি জানেন না, আমরা কেউ জানি না সামনে পরবর্তী জিন্দেগি আমাদের কেমন যাবে, এখন থেকে নিয়ে 1 ঘন্টা পরে আমাদের কেমন যাবে আমরা কেউ জানি না। জানেন কে? রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, উনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, তিনি গায়বের ইলম রাখেন, আল্লাহ পাক অদৃশ্যের ইলম রাখেন, ভবিষ্যতে কি হবে সেটা জ্ঞান তিনি রাখেন। তাই আমি আমার সর্বস্বকে আল্লাহ তাআলার কাছে আমি অর্পণ করে দিলাম। আল্লাহ তাআলা যেন আমার জন্য খায়র কল্যাণের ফয়সালা করে। নিউজ 24 যেভাবে দেশ ও জাতির ইসলামের সেবা করে যাচ্ছেন, আমরা আরও দোয়া করছি, আরও কামনা করছি যেন এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর আরও সফলতায় পৌঁছে যায় এবং সফলতার সাথে আপনাদের দেশ ও জাতির সেবা করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, যিনি আল্লাহ পাকের উপর ভরসা করবেন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যিনি আল্লাহ পাকের উপরে ভরসা করবেন আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কেমন যথেষ্ট? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, পবিত্র কোরআনের আয়াত। আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যে তিনি টেরই পাবেন না, এবং যাকে বলা হয় বরাকা, এত বরাকা আল্লাহ পাক তাকে দান করবেন যে তিনি টের পাবেন না যে এত বরকত কোত্থেকে আসলো। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বিভিন্ন সময় দোয়া করি, আল্লাহ আপনি আমাকে বরকত দান করুন, এমন বরকত দান করুন যে বরকতগুলো আমার জন্য সুফল বয়ে আনে। আপনি আমার জন্য নেয়ামত দান করুন, এই নেয়ামত দান করুন যে নেয়ামতগুলো আমার জন্য কল্যাণ বয়ে আনে। আমরা যেমন বর্তমানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আল্লাহ পাকের নেয়ামত, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কি দোয়া করি, আল্লাহ বৃষ্টি আপনি দেন যতক্ষণ পর্যন্ত সে বৃষ্টি আমার জন্য বরকত হয়, আমার জন্য নেয়ামত হয়। এমন বৃষ্টি আমরা চাই না যে বৃষ্টি আমাদের জন্য, দেশ ও জাতির জন্য, মানুষের জন্য ক্ষতি হয়। আল্লাহ তাআলার কাছে এটা সবসময় চাওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে যদি আমাদেরকে এত দোয়ার পরেও, বরাকাত চাওয়ার পরেও যদি কখনো
কোনো সমস্যায় আমরা পড়ে যাই, তো আল্লাহ তাআলার কাছে সবর করতে হবে, ধৈর্য ধারণ করে সেটাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এবং আল্লাহ তাআলা ঠিক সূরাতুল বাকারার 53, 54, 55, 56 নম্বর আয়াতের মধ্যে এগুলো বলেছেন যে তুমি আল্লাহ পাকের রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় তুমি চলতে গেলে, তুমি দ্বীনের খেদমত করতে গেলে, দ্বীনের সেবা করতে গেলে, দেশ ও জাতির সেবা করতে গেলে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মানবের কল্যাণে কাজ করতে গেলে কিছু সমস্যায় পড়তে হয়। তো সমস্যা পড়েও যদি সে ধৈর্য ধারণ করে, তো আল্লাহ তাআলা তাকে ডবল পুরস্কার দান করেন, অনেক অনেক পুরস্কার দান করেন। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। মানুষ যে এত বিপদ, এত সমস্যা, এত অভাব, কিভাবে আমরা পার করব? না, সমস্যা বলতে আসলে কিছুই নেই। আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক এমন শক্তির মালিক, আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যে আল্লাহ রাব্বুল কারীম মুহূর্তের মধ্যে এগুলোকে উঠিয়ে দিতে পারেন। এজন্য বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা আমাদের কাছে যেমন খড়কুটা, আল্লাহ পাকের কাছে খড়কুটার থেকেও আরও নিকৃষ্ট এই দুনিয়া। যে দুনিয়া নিয়ে আমাদের মাঝে এত বড়াই, যে দুনিয়া নিয়ে আমাদের কাছে এত কথাবার্তা চলছে, এজন্য সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপরে ভরসা করা। আমার হায়াতও আল্লাহ তাআলার উপরে আমি অর্পণ করে দিয়েছি, আমার মওতও আল্লাহ তাআলার উপর আমি অর্পণ করে দিয়েছি, আমার পরিবার পরিজনকেও আল্লাহ তাআলার কাছে আমি অর্পণ করে দিয়েছি, আমার সহায় সম্পদ সকল কিছু আল্লাহ তাআলার কাছে আমি অর্পণ করে দিয়েছি। পুরস্কার কি? যে আল্লাহ রাব্বুল কারীম আমাকে অপরন্ত নেয়ামত দান করবেন। দেখুন, দুনিয়ার জীবন কারো 50 বছর, কারো 7 বছর, কারো 70, অথবা আরও কম বেশি হতে পারে। কারো জীবন কারো জন্য বসে থাকে না। লাইতা শাবাবা ইয়াউদু ফায়াউদু কামা যাহাবা। শৈশবকাল চলে যায়, যৌবনকাল আসে, যৌবনকাল চলে যায়, বার্ধক্য আসে, কোনো কাল ফেরত আসে না। একজন যুবক চাইলেই তার শৈশবকালকে ফেরত আনতে পারবে না। তিনি তার স্মৃতিগুলোকে মন্থন করতে পারবেন, স্মৃতিগুলোকে আওড়াতে পারবেন, স্মৃতিগুলোকে স্মরণ করে হয়তোবা মনে একটা আনন্দভাব অথবা দুঃখ, বেদনা, যাতনা ইত্যাদি আনতে পারবেন, কিন্তু ওই সময়টাকে ফেরত আনা যাবে না, কারণ শৈশব যা চলে গিয়েছে, যাই দিন কখনো ফিরে আসে না। তো এই জন্য দর্শক মণ্ডলী, আজকে আমরা এই সুন্দর শুভক্ষণে যেই বিষয়টা আল্লাহ তাআলার কাছে আমরা চাচ্ছি, তা হলো আল্লাহ তাআলার কাছে আমরা রহমত চাই। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদের জীবনকে বরকতময় করুন, আমাদের হায়াতকে বরকতময় করুন, আমাদের সম্পদকে বরকতময় করুন, আমাদের আওলাদকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের স্ত্রীকে বরকতময় করুন। আল্লাহ, আপনি আমাদের দেশকে, আমাদের সমাজকে আপনি বরকতময় করুন, আমাদের মানুষগুলোকে আপনি বরকতময় করুন। আরও যুক্ত করছি, আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে, এই চ্যানেলকেও আপনি বরকতময় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বারাকা দ্বারা ভরপুর করুন। দর্শক মণ্ডলী, আজকে বরকত নিয়ে আমরা কথা বলছিলাম। এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো হুজুর, যে যারা এই তার অংশীদারকে ঠকায়, হ্যাঁ, তারা এই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি শাস্তির বিধান দেন? আর যে সব লোক সে কোনো প্রতিকার করার বিধান না, শক্তি না থাকলে, কিংবা এই আপনার এই আইনি কোনো সহায়তা না পাইলে তার কি করা উচিত? জি, আপনি দুটো বিষয় জানতে চেয়েছেন, অত্যন্ত সুন্দর বিষয়। দর্শক, যে অংশীদারকে ঠকানো, এটা কত বড় অপরাধ। প্রথমত বুঝুন যে অংশীদারকে ঠকানো ছোট বিষয় হোক, বড় বিষয় হোক, ছোট হোক বড় হোক, শুধু তাই নয়, আমরা গ্রামে গঞ্জে মাছের বাগা বসে অনেক সময়, তো সেখানে একটা পুকুর থেকে মাছ উঠেছে, এখানে অংশীদার আছেন 5 জন, একজনের ভাগে কিছুটা কম দিয়েছে, আরেকজন প্রভাব খাটিয়ে বেশি নিয়েছে, এটাও ঠকানো। তো অংশীদারকে ছোট বিষয় ঠকানো হোক, বড় বিষয় ঠকানো হোক, এটা হলো জুলুম। বলে কেমন জুলুম? অনেক বড় জুলুম। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সবচাইতে বড় জালিম সেই যে আল্লাহ পাকের সাথে শরীক করেন। সবচাইতে বড় জালিম সেই
যে আল্লাহ পাকের ঘরে ইবাদত করতে শরীক করেন, বাধা দেয় মানুষদেরকে। সবচেয়ে বড় জালিম সেই যে শরীয়তের বিধানাগুলি মানতে বাধা প্রদান করে, সবচেয়ে বড় জালিম। ঠিক অংশীদারের হক যথাযথভাবে তাকে আদায় করা, এটা শরীয়তের নির্দেশনা। অংশীদারকে তার হক আদায় করতে হবে। এখন যদি আদায় না করে তাহলে জালেম। ঠিক জালেমের যে শাস্তি, জালেমের জন্য যেই ভয়াবহ পরিণাম, অংশীদারকে ঠকানোর একই পরিণাম যিনি ঠকাচ্ছেন। ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ঠকেছেন, আল্লাহ পাক তাকে বলবেন যে ওই যে লোকের কাছে তুমি কিছু পাও কিনা, বলে আল্লাহ আমি পাই, এই সে আমাকে ঠকিয়েছে। তাকে বলবে তার পাওনা তাকে দিয়ে দাও। এখন তো সেখানে তো টাকা পয়সা থাকবে না, সম্পদ থাকবে না, কি দিবে? বলে ঠিক আছে, সে তার যেটা প্রয়োজন সেটা দিয়ে দাও। তো তার প্রয়োজন হলো আমলের প্রয়োজন, ওই লোকের যে নেকিগুলো আছে এই নেকিগুলো এই লোককে দিয়ে দিবে, ইনি জান্নাতে চলে যাবেন। তার জন্য জান্নাত যদিও হতো, কিন্তু মানুষকে ঠকানোর কারণে, মানুষের হক নষ্ট করার কারণে এখন জাহান্নামে তাকে চলে যেতে হচ্ছে। এত ভয়াবহ পরিণাম। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে যদি সে দুর্বল হয়, আইনি পরামর্শ যদি সে না পায়, সমাজের সাপোর্ট না পায়, সে কি করবে? ধৈর্য ধারণ করবে। সবসময় মনে রাখতে হবে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন একজন আছেন, উনি রাস্তা খুলে দিবেন, এমন রাস্তা তিনি খুলে দিবেন যে তিনি খুশি হয়ে যাবেন। এজন্য সহযোগিতা তো পাবেনই, সমাজও করবে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ ভালো, আইনে কিছু মানুষ আছে ভালো, সহযোগিতা দেওয়ার জন্য অনেকেই কিন্তু প্রস্তুত আছেন, কিন্তু তাদের কাছে পৌঁছতে হবে। আর যদি একান্ত সেটা না পান, ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলা তার জন্য শুভ পরিণামের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফেনী থেকে বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, যাকাতের টাকা থেকে ফকিরদেরকে 10 টাকা করে দিলে এটা টাকাটা আদায়ে কোনো অসুবিধা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার উপরে যে যাকাত ওয়াজিব হয়েছে, তো সেটিকে আপনি প্রথমত আপনার উপরে কত টাকা এসেছে? ধরুন আপনার উপরে 500 টাকা যাকাত এসেছে, সে 500 টাকাকে আপনি আলাদা করে রেখেছেন, সেখান থেকে ফকিরকে আপনি 10 টাকা করে দিচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এই 10 টাকা 5 টাকা করে জীবনে যা দিলাম, যাকাতের নিয়ত করলেন, কিন্তু কত দিয়েছেন আপনার হিসেব নেই, এর দ্বারা যাকাত পরিপূর্ণ আদায় হবে না। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনার উপরে যে পয়সাটা যাকাত আদায়ের জন্য অবধারিত হয়েছে সেটা পরিপূর্ণ আদায় করতে হবে। এখন লামসাম আদায় করলে একে কিন্তু যাকাত আদায় বলে না। হ্যাঁ, আপনি 10 টাকা 5 টাকা করে যাকাতের মাল থেকে দিচ্ছেন, হিসেব করে বাকিটাও আপনি দিয়ে দিবেন, যাকাত আদায় হয়ে যাবে। ফকির মিসকিনকে দিলে যাকাত আদায় হয়, কোনো সমস্যা নয়। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর চমৎকার বলেছেন। আমাদের আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, একটু দেরিতে হলো, শেখ মুফতি গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদুল মাদ্রাসা, উনি আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন। মোহতারাম, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সুন্দর আয়োজনে। আপনাকে আর একটু আমরা ধন্যবাদ জানাই যে আজকে নিউজ 24-এর 10 বর্ষ পূর্তিতে আপনাকে এবং আমাদের দর্শক যারা আছেন, আমরা সকলকেই সম্মান জানাই, সকলকে আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনারাও আমাদের সাথে মতো যুক্ত হয়েছে, দেখতে পেয়েছেন মুফতি গোলাম রব্বানী। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 4টি প্রশ্ন আছে। জি বলুন। হ্যাঁ হুজুর, আমার আসসালামু আলাইকুম। জি প্রশ্ন বলুন। হ্যাঁ হুজুর, মানে শুক্রবারে যে কাহাব পড়া সূর্য ডোবার আগ পর্যন্ত সময়। হ্যাঁ হুজুর, শুক্রবারে তো কাহাব পড়া মানে সূর্য ডোবার আগ পর্যন্ত সময়, 7টায় যদি মাগরিবের আজান দেয় হুজুর, তাহলে হচ্ছে আমি কাহাব পড়া কয়টা পর্যন্ত পড়তে পারবো? এটা মানে দ্বিতীয় প্রশ্ন বলুন। কাহাব পড়ার সময় সূর্য ডোবার আগ পর্যন্ত বললেন, তাহলে ধরেন 7টার সময় মাগরিবের আজান দিল, তাহলে আমি দ্বিতীয় প্রশ্ন বলুন। মানে কাহাব ছোঁয়াটা বেলা তাহলে কয়টার সময়? আমরা বুঝতে পেরেছি এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হুজুর যে কোরআন শরীফ পড়ার সময়, হ্যাঁ হ্যাঁ কোরআন, দ্বিতীয় প্রশ্ন। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। মোহতারাম, আপনি গতকালকে ওই প্রশ্নটি করেছেন যে সূরাতুল কাহাফ 7টার পরে পড়া যাবে কিনা, বা আপনি খুব খেয়াল করে শুনুন, 24 ঘন্টার মধ্যে
আপনি সময় পেয়েছেন 24টি ঘন্টা। সূরাতুল কাহাফ পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগে। আর যদি কোরআনে হাফেজ হয় তার জন্য আরও সময় কম লাগে। কোরআনে হাফেজ না হলে 15 মিনিট লাগে। 24 ঘন্টার মধ্যে আপনি 15 মিনিট আধা ঘন্টা সময় বের করে যে কোনো সময় পড়ে নেবেন। একান্ত যদি কখনও আপনি সময় পড়তে না পারেন তো শুক্রবারের সন্ধ্যে 7টা আপনি বলেছেন, 7টা কিন্তু মাগরিবের পর হয়ে যায়, তো তেলাওয়াতের সওয়াব তো আপনি পাবেনই, কিন্তু শুক্রবারে পড়ার সূরাতুল কাহাফ পড়ার যে ফজিলত এটা পাওয়ার জন্য ওই 24 ঘন্টার ভেতরে কিন্তু আপনাকে পড়তে হবে। সময় যখন পার হয়ে যাবে তখন সেটা আপনাকে পাওয়া যাবে না। আরও প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে প্রশ্ন করবেন। আমরা পরে দর্শকের কাছে আসবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি নিউজ 24 এর প্রোগ্রামটা না নাকি? জি, নিউজ 24, বলুন। প্রশ্ন করুন। না, রাস্তা আপনি প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি টিভি ভলিউম কমিয়ে কথা বলুন। জমা দিচ্ছি উমরা করার জন্য। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি প্রত্যেক দিন, কই আল্লাহর কাছে আল্লাহ আমার মৃত্যুটা যেন ওই দেশে হয়। আমি এই দেশের জন্য আমার মৃত্যু না হয়। আমার যদি আপনার আল্লাহ যদি পছন্দ না হয়, আল্লাহ তো ফেরেশতার অভাব নাই। আল্লাহ ইচ্ছা করলে তাই হয়তো ফেরেশতা দিয়ে আমাদের এই দেশে ফেলা দিতে পারবে, কিন্তু আমার মৃত্যুর জন্য ওই দেশে হয়। আমার জন্য একটু দোয়া করবেন। আপনার মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করেন। মোহতারাম, বুঝতে পেরেছে মনের আশা। আপনার কাছে শুনবো না সম্পর্কে আপনি কিছু বলুন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনে শুয়ে আছেন ওখানে থাকার ইচ্ছা সবারই। এটা অনেক বড় একটা আল্লাহ রাসূলের প্রতি মহাব্বতের নিদর্শন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি সবসময় আশা করতেন যে আমি যেন মদিনাতে শুইতে পারি, আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছেন এখানে যেন আমার কবর হয়। এই জন্য অনেক ক্ষেত্রে উনি নফল হজ করার জন্য মদিনা ছাড়তেন না। তো পরবর্তীতে কোনো এক ঘটনাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল এভাবে দেখায় চলে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে করেছিলেন যে হয়তো 5 দিন পরে আমার ইন্তেকাল হবে বা 10 দিন পরে ইন্তেকাল হবে। যেহেতু উনি সবসময় তামান্না করতেন যে আল্লাহ আমাকে মৃত্যুর আগে আমাকে জানায় দিও, তাহলে আমি মদিনায় চলে আসব যেখানেই থাকি। তো আল্লাহ রাসূল দেখানোর পরে তৎকালীন যুগে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী। ওনার কাছে লোক পাঠানোর পরে উনি বলছে এই স্বপ্ন বর্তমানে যদি কেউ দেখে তাহলে ইমাম মালিক দেখবে। কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখার পরে উনি মনে করছিলেন যে 5 দিন না 5 বছর এটা নির্দিষ্ট না, 5 দিয়ে বোঝাইছে আমার ইন্তেকালের সময় জানাইছে। কিন্তু আল্লামা ইবনে শিরিন বললেন যে না, আল্লাহ রাসূল স্বপ্ন যুগে যে 5 আঙ্গুল আপনাকে দেখাইছে এটা কোরআনের আয়াতের দিকে ইশারা দিয়েছেন, খামসুল লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা জিনিস যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার একটা হইল ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোনো ব্যক্তি এটা জানে না যে তার মৃত্যুটা কোন জায়গায় হবে। এই জন্য মনে আপনি আকাঙ্ক্ষা করতেছেন, আলহামদুলিল্লাহ এটা ভালো, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে আপনার দোয়া কবুল করেন। কিন্তু কোথায় হবে ইন্তেকাল এই ব্যাপারে আমরা জানি। তবে আপনি দোয়া করতে কামনা করতে আপনি কম করছেন না। রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রাহে মেরা মদফান দিয়ারে মদিনা। কবি বড় চমৎকারভাবে বলেছেন, হে আল্লাহ আমার অবস্থান তুমি মক্কায় করে দাও আর আমার দাফন তুমি পবিত্র মদিনাতুল মুনাওয়ারা করে দাও। তা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তবে মানে আপনি বলেছেন যে যদি এদেশে মৌত হয় ফেরেশতারা যেন লাশ ওখানে রেখে আসে, তো আপনার মনের তামান্না আল্লাহ তাআলা পুরা। আল্লাহ তাআলার কাছে আসলে মানুষের আবেগটার দাম অনেক বেশি। এমন আবেগ আবার চাওয়া উচিত নয় যেটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ। মোহতারাম আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা দোয়া করছি আমাদের সকলের জন্য, দোয়া করছি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সম্মানিত দর্শক, কেবল অপারেটর সহ আমাদেরকে যারা ভালোবাসেন মহব্বত করেন সকলের জন্য আমাদের শুভকামনা রইল, দোয়া রইল। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা
إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين يا كريم يا رحيم يا الله দুয়ার শুরুতে মওলাই করিম আপনার কাছে রহম চাচ্ছি আপনার কাছে ক্ষমা চাচ্ছি মেহেরবানি করে আমাদের সকলের জন্য রহমতের ফয়সালা করে দেন আমাদের সকলের জন্য ক্ষমার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ নিউস্টনের 10ম বর্ষ ফুর্তিতে মওলাই করিম আজকে মওলাই করিম আমরা উপনীত হয়েছে সামনের দিনগুলো কিভাবে যাপন করব কিভাবে পালন করব কিভাবে কাটবে আমরা কেউ জানি না মেহেরবানি করে মওলাই করিম আপনি আমাদের জন্য কেবল অপরাধীদের জন্য আমাদের দর্শকদের জন্য সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন আয়োজক যারা মওলাই করিম আয়োজন করেছেন মওলাই করিম বসুন্ধরা পরিবার সহ আমরা যারা যুক্ত আছি দেশের মানুষগুলো तमाम জাহানের উম্মতে মুসলিমাকে সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন ইয়া করিম ইয়া রহিম এই সুন্দর দুনিয়া মায়া ত্যাগ করে কবরে চলে গিয়েছেন আমাদের পূর্বপুরুষ ইয়া আল্লাহ তাদের কোনো জড়ি নেই তাদের কোনো মিসাল আমাদের কাছে নেই মওলাই করিম বিকল্প আমাদের কাছে নেই কেউ নেই আমাদের মার বিকল্প নেই বাবার কোনো বিকল্প নেই ইয়া আল্লাহ তাদের যে মোহাব্বত ছিল তাদের যে ভালোবাসা ছিল তার কোনো বিকল্প নেই মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন মওলাই করিম আদর সোহাগ দিয়ে আমাদেরকে মওলাই করিম লালন পালন করেছেন কবরের মধ্যে তাদেরকে আল্লাহ রহম করম দ্বারা আপনি লালন পালন করার ব্যবস্থা করে দেন জান্নাতি জিন্দেগি দান করেন জাহান্নামের সাথে যোগাযোগগুলো বন্ধ করে দেন মওলাই করিম ইয়া আল্লাহ तमाम বালা মুসিবত থেকে প্রতিষ্ঠানকে আমাদেরকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরে আপনার হাবিব বলেছেন সাদকা মওলাই করিম কারে খায়ের কল্যাণের কাজ ভালো কাজ ইয়া আল্লাহ বালা মুসিবতগুলো দূর করে হায়াতকে বরকতময় করে রিজিককে বরকতময় করে সময়কে বরকতময় করে ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জন্য সেই ফয়সালা করে দেন ইয়া আল্লাহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন হাদিসের ইবারতকে মজমুনকে বুঝার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন বদ্দিন থেকে শারারাত থেকে খুরাফাত থেকে আমাদের সকলকে হেফাজত করেন মওলাই করিম যেই সময় আমরা চলে যাব যেতে তো হবে মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবর নামক ঘরে সকলকে যেতে হবে যাওয়ার আগে আগে আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।